হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি নাম্বার সিস্টেমের আরো একটি কনসেপ্ট অর্থাৎ দেখতেই পাচ্ছেন আমি হেডিংটা লিখেই রেখেছি IEEE 754 ফ্লোটিং পয়েন্ট সিঙ্গেল প্রিসিশন 32 বিট ফরম্যাট। এই টপিকটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো অ্যাকচুয়ালি আমরা একদম নাম্বার সিস্টেমের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর দুটো টপিক আছে, এই যে আজকে এই ক্লাসটা এবং এরপরে আর একটা ক্লাস আছে, এরপরেই অ্যাকচুয়ালি আমাদের এই নাম্বার সিস্টেম শেষ হবে এবং তারপরে আমি আস্তে আস্তে ডি মর্গানস থিওরেম, বুলিয়ান বুলিয়ান অ্যালজেব্রা, তারপরে কার্নো ম্যাপ, আরো যে টপিকগুলো আছে সেগুলো সিকোয়েন্সিয়ালি আমি যাব। তো দেখুন আজকের টপিকটা হচ্ছে এটা। তো সেম টাইপ আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে ডাবল প্রিসিশন, সেটা ক্ষেত্রে 64 বিট ফরম্যাট। এটা আমার নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। তো দেখুন আপনারা সবকিছু বুঝতে পারবেন, একটু জাস্ট ফোকাস রাখুন। এটা আসলে রিপ্রেজেন্টেশনটা আমরা কিভাবে করব, ঠিক আছে? তো এটার জন্য আমাদের কিছু রুল থাকবে। প্রথমত আমাদেরকে একটা নাম্বার দেয়া থাকবে, গিভেন একটা নাম্বার দেয়া থাকতে পারে, সেটা যে কোনো নাম্বার হতে পারে, বাইনারি, হেক্সাডেসিমেল, ডেসিমেল, যে কোনো নাম্বার দেয়া থাকবে। আপনাকে যে কাজটা করতে হবে সেটা থেকে সিঙ্গেল প্রিসিশন 32 বিট ফরম্যাট এই নাম্বারে কনভার্ট করতে হবে। তো তাহলে আসুন আমাদেরকে অবশ্যই জানতে হবে আসলে এটা আমরা কিভাবে করব। তো দেখুন আমি এখানে যে কাজটা করব, এখানে দেখুন লেখাই আছে আমাদের কত, 32 বিট, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে নাম্বারটা হবে সেটা অ্যাকচুয়ালি আমাদের হবে 32 বিট। তো এটার জন্য আমাদের দেখুন প্রথমে একটা বিট বিট থাকবে, এক নাম্বার বিট যেটা 1 বিট, প্রথম যে বিটটা এটাতে একটা মার্কিং আমি করে নিব, এটা আমি এখানে মার্কিং করে রাখলাম। এরপরে আমাদের হবে হচ্ছে আরো 8টা বিট, এটার জন্য অন্যরকম কনফিগারেশন, তো সেটাও আমি লিখতেছি এখানে 8 বিট। এবং ফাইনালি লাস্টে আরেকটা থাকবে, সেটা হচ্ছে 1 আর 8 কত হইলো, 9, তাহলে 32 মিলাইতে আরো লাগবে হচ্ছে 23 বিট লাগবে, ঠিক আছে? এই ইয়ে অনুযায়ী এটা ভাগ করতে হবে। ওকে, তাহলে 1, এরপরে হচ্ছে 8, আর তারপরে হচ্ছে 23 বিট। তাহলে এখন দেখুন এইভাবে দেখলে তো আমার মনেও থাকবে না সেভাবে। তো আমাদের এখানে যে কাজটা করতে হবে, আমাদের ওয়ে গুলো জানতে হবে কিভাবে আমরা এটা করব। তো এটা হচ্ছে এই যে প্রথমকার যে বিটটা, এটা অ্যাকচুয়ালি আমাদের সাইন প্রকাশ করে। ওকে, যদি নাম্বারটা পজিটিভ নাম্বার হয় তাহলে এই, যদি নাম্বারটা পজিটিভ নাম্বার হয় তাহলে এই বিটটা হবে হচ্ছে আমাদের কত, 0 হবে। ওকে, আর যদি নাম্বারটা নেগেটিভ হয় তাহলে এই নাম্বার বিটটা আমাদের হবে হচ্ছে 1, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের সাইনটা হয়ে গেল। এবার হচ্ছে এই 8 বিট। তো 8 বিটের ক্ষেত্রে আমাদের ইয়ে আছে, আমাদের মানে 8 বিটটা আমরা কিভাবে প্রকাশ করব সেই জিনিসটা আমাদেরকে এখন বুঝতে হবে। তো 8 বিটটাকে প্রকাশ করার সিস্টেমটা হচ্ছে এখানে আমি একটু লিখতেছি, এখানে হচ্ছে EX। EX তে বেসিক্যালি বোঝাচ্ছে হচ্ছে আমাদের এক্সপোনেন্ট, ঠিক আছে? অর্থাৎ এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট বায়াস আমি লিখতেছি, তারপরে আমি এক্সপ্লেন করে দিচ্ছি, একটু পরে আপনারা বুঝে যাবেন। এটা আসলে তেমন ডিফিকাল্ট কিছুই না, এখন জাস্ট আমি লিখতেছি। এক্সপোনেন্ট বায়াস প্লাস আমাদের হচ্ছে পাওয়ার। তো হয়তো এখন কিছু বুঝতে পারবেন না, একটু পরে আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই 8 বিটের কাজটা। দেন হচ্ছে 23 বিট, যেটা এটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে ম্যান্টিসা, এটার নামটা। ওকে, বইতে দেখবেন আপনারা এইভাবেই নামগুলো দেয়া আছে এবং আমি এক্সপ্লেন করে দিচ্ছি এগুলো কিভাবে কাজ করবে। তো এখন আমি জাস্ট এটার ইয়েটা আমি লিখলাম, এটার নাম হচ্ছে ম্যান্টিসা। তো ব্যাস, এই পর্যন্ত মোটামুটি আমাদের হইলো। তো এবার হচ্ছে আমি মেইন স্ট্রাকচারটা আমি দাঁড় করাইলাম। তো এবার আমি দেখবো হচ্ছে ধরুন ধরুন আপনার কাছে দেয়া আছে একটা ইয়ে নাম্বার, দশমিক নাম্বার দেয়া আছে। ধরুন যে নাম্বারটা দেয়া আছে লাইক 3066.25, এটার বেস হচ্ছে 10। ওকে, তো প্রথম কাজটা আমাদের হবে হচ্ছে, এই ফরম্যাটে তো অবশ্যই নিব, তার আগে আমাদের প্রথম কাজটা হচ্ছে যে নাম্বারই দেয়া থাকবে সেটাকে আমার বাইনারিতে কনভার্ট করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তাহলে কি বললাম, যে নাম্বারই আমাদের দেয়া থাকবে সেটাকে আমাদের কনভার্ট করতে হবে কিসে, বাইনারিতে। আর বাইনারিতে দেয়া থাকলে তো কোনো কনভার্সনের প্রয়োজনই নাই। সো আমাদের ফার্স্ট স্টেপ হলো আমাদের এই নাম্বারটাকে প্রকাশ করতে হবে কিসে, বাইনারিতে প্রকাশ করতে হবে। ওকে, তাই 3066, এটাকে দেখুন আমরা যদি বাইনারিতে প্রকাশ করতে চাই তাহলে আমরা কিভাবে করি এটা তো আপনারা ডেফিনেটলি সবাই জানেন। 3066 তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে সিকোয়েন্সিয়ালি। 2 1 2, 1 0, 5 দুগুণা 10, 3 দুগুণা 6, 3 দুগুণা 6, তাহলে 0 হচ্ছে রিমাইন্ডার, এটা লিখলাম। দেন আবার 2 দ্বারা ভাগ, 7 দুগুণা 14,
1 3 6 2 12 1 3 6 2 12, তাহলে থাকলো হচ্ছে 1 রিমাইন্ডার। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের একইভাবে 2, এটা হবে 383, 3 2 6 1 6 8 2 16 3 2 6, তাহলে এটা 0 রিমাইন্ডার। দেন হচ্ছে 2 1 2 1 8 9 2 18, 2 1 2 1 রিমাইন্ডার। দেন আবার এটাকে ভাগ দিতে হবে, 9 2 18 1 1, 5 2 10 1 রিমাইন্ডার। দেন 2 47 2 94 1 রিমাইন্ডার। 2 23 2 46 1 রিমাইন্ডার। 11 2 22 1 রিমাইন্ডার। 5 2 10 1 রিমাইন্ডার। 2 2 4 1 রিমাইন্ডার। 2 1 2 0 রিমাইন্ডার। হয়ে গেল, এইটুকু পার্ট হয়ে গেল। এবার হচ্ছে আমাদের 0.25 এর পার্টটা। তাহলে 0.25 এর পার্টটাকে যদি দেখতে চাই তাহলে এটা কেমন দাঁড়াচ্ছে, 0.25 এটাকে আমরা কি সিস্টেমে দেখেছিলাম, স্টেপ বাই স্টেপ মাল্টিপ্লাই করতে হবে, কতক্ষণ, যতক্ষণ না পূর্ণ ডিজিট আসতেছে। ঠিক আছে, তাহলে এটা 0.5, তাহলে এটা আমার আসতেছে কত, 0.5। দেন যে 0.5 আসলো সেটাকে আবার 2 দ্বারা গুণ করলে আমাদের দেখুন চলে আসতেছে 1 চলে আসতেছে। যখন 1 চলে আসলো তখন আমাদের এটাকে থামিয়ে দিতে হবে। তাইলে আমাদের এটাকে এখন রিপ্রেজেন্ট করার সিস্টেমটা কি, এটাতে নিচ থেকে উপরের দিকে, আর এই পাশের পার্টটা যেহেতু অপোজিট, এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে। ঠিক আছে, এবং এটা দশমিকের এই সাইডে পার্টটাকে চিন্তা করতে হয়। তো এটাকে প্রকাশ করলে দেখুন 1 0, তারপরে 1 2 3 4 5 6 7, 7টা 1, 1 2 3 4 5 6 7, 7টা 1, তারপর 0 1 0, 0 1 0, দশমিক, দশমিকের বাম সাইডের ডিজিট হচ্ছে প্রথমে 0 তারপরে 1। এটা হইলো কেবল বাইনারি। ওকে, তো এই বাইনারিতে প্রকাশ করার পরে এটাকে যে কাজটা করতে হবে, এখান থেকে এটাকে সাইন্টিফিক ফর্মে নিতে হবে। ঠিক আছে, তো সাইন্টিফিক ফর্মটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে ধরেন যে এরকম একটা বড় ডিজিট দশমিক নাম্বারে যদি হয়ে থাকে, ধরেন যে এটা, এটাকে আমি কি বলতে পারি, 3.06625 ইন্টু দশমিক 3 ঘর ইয়াতে গেল, তাহলে 10⁻³ এভাবে বলতে পারি, তাই না? ঠিক একইভাবে এটার বেস যেহেতু এটা হচ্ছে 10⁻³ হচ্ছে 10 বেস থাকার কারণে, আর এখানে বেস হচ্ছে আমাদের কত, 2, তাহলে 1.011 এইটাকে যদি আমরা সাইন্টিফিক, এই পুরোটাকে যদি সাইন্টিফিক ফর্মে নিতে চাই তাহলে এটা আমার দাঁড়াচ্ছে দেখুন কত, আমি এই সাইডে দেখুন লিখতেছি 1 পয়েন্ট, পুরো ডিজিটটাই লিখবো একদম 0, তারপর 7টা 1, 1 2 3 4 5 6 7, 7টা 1 এর পর 0 1 0, তারপরে কত 0 1, তাই না, ইন্টু আমাদের কত, তাহলে 2 টু দি পাওয়ার হবে। এখানে যেহেতু 10 টু দি পাওয়ার হইতো, এখানে আমার বেস যেহেতু 2, তাহলে 2 টু দি পাওয়ার আমাদের কত আসতেছে দেখুন, আমি তাহলে দশমিক কয় ঘর সরাইলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 ঘর সরাইলাম, তাহলে এটা হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 11। এখন আসুন যে এটাকে আমরা কেন নিলাম, তার মেইন কারণটা হচ্ছে আমরা এখন এই যে এই জিনিসগুলোকে আমরা মানে মেকআপ করবো, আমরা কিভাবে এই জিনিসটাকে মেনটেন করতে পারি, সেই কারণেই আমি এটাকে এভাবে নিলাম। তো আমি দেখুন এখন আমাদের এই নাম্বারটা দেখতে পাচ্ছি পজিটিভ, সো এখানে আমাদের প্রথম ডিজিটটা এই 1 বিটের জায়গাটা বসবে হচ্ছে 0, ডেফিনেটলি 0 বসবে, কোনো সন্দেহ নাই। ঠিক আছে, এবার আসুন এই জিনিসটা, এটাকে আমরা কিভাবে মেকআপ করব। তো এখানে দেখুন লেখাই আছে এক্সপোনেন্ট বায়াস প্লাস পাওয়ার। ওকে, তাহলে এক্সপোনেন্ট বায়াস, এটার ফর্মুলাটা, এটার আবার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার k-1, 2 টু দি পাওয়ার k-1 -1, এটা হচ্ছে এক্সপোনেন্ট বায়াস, এক্সপোনেন্ট বায়াসের ফর্মুলা। আর এটা হচ্ছে আমার কত, পাওয়ার। তো পাওয়ার আমরা কত, 2 এর পাওয়ার কত পাইলাম দেখুন তো, 2 এর পাওয়ার কিন্তু আমরা পাইলাম 11, তো এই পাওয়ারের জায়গাটায় বসবে হচ্ছে 11। তাইলে খেয়াল করুন এক্সপোনেন্ট বায়াসের ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার k-1 -1, এই ফর্মুলাটা আপনাদের একটু মনে রাখতে হবে। এরপরে আমার এই ডাবল প্রিসিশন 64 বিট ফরম্যাটেও এই ফর্মুলা
সেম ফর্মুলা কাজে লাগবে। এখন আসুন কে এর ভ্যালুটা আমরা কত ধরবো। তো এখানে দেখুন আমার বিট কয়টা, বিট হচ্ছে 8টা, সো কে এর ভ্যালু এখানে হবে হচ্ছে 8। সিম্পলি এটার কে এর ভ্যালুটা হচ্ছে আমাদের কত, 8। তাহলে 2⁸ মাইনাস 1 মাইনাস 1 প্লাস 1, সরি প্লাস 11। এই 11টা কেন আসছে, এক্স পাওয়ার, পাওয়ার কত, 2 এর পাওয়ার কত 11 দেখতে পাচ্ছি, তো সেই 11 হচ্ছে এইটা। ওকে, তো এইটাকে যদি আমরা একটু ক্যালকুলেটারে এখন হিসাব করি, দেখুন 2⁷ ক্যালকুলেটারে বসাচ্ছি, মাইনাস 1 প্লাস 11, তাহলে আমাদের 138 আসতেছে। ওকে, তো এখন এটা যেহেতু বিট 8 বিট, তার মানে এটা বাইনারি যেহেতু ছিল, এটাও ডেফিনেটলি আমাদের হবে বাইনারি। তো 138 এর বাইনারি ফর্মটা কত হবে সেটা আমরা জাস্ট বের করবো এখন। তাহলে 138 এর বাইনারি ফর্ম, দশমিক থেকে আপনি বাইনারি করতে চাইলে কত হবে, 138 ধরুন যে আমি এই সাইডে আমি লিখতেছি, তাহলে 2 6 দুগুণা 12, 1 8, 9 দুগুণা 18, তাহলে হচ্ছে 0 রিমাইন্ডার। তাহলে 2 34 দুগুণা 68, 1 রিমাইন্ডার। 2 শতকরা জায়গা আসবে, ওকে দেখি, 17 দুগুণা 34, 0 রিমাইন্ডার। 2 8 দুগুণা 16, 1 রিমাইন্ডার। দেন 4 দুগুণা 8, 0 রিমাইন্ডার। দেন 2 দুগুণা 4, 0 রিমাইন্ডার। 2 1 2, 0 রিমাইন্ডার। তাহলে হয়ে গেল। তাইলে আমাদের এই নাম্বারটা হচ্ছে 1000, যেটা আছে হুবহু এইটাই এইখানে বসিয়ে দেব। তাহলে 1 এর পর দেখুন 0 0 0, 1 0 0 0, দেন হচ্ছে কত, 1010। দেখুন অটোমেটিক্যালি এটা 8 বিট আমাকে রিটার্ন করলো। 8 বিটই তো হওয়ার কথা ছিল। দেখুন আমাদের কিন্তু 8 বিটই এখানে আসলো। এভাবে কিন্তু টেকনিক্যালি এই জিনিসটা মেকআপ হয়ে যাবে। সো আমাদের এই 8 বিটের এক্সপোনেন্ট বায়াস প্লাস আমাদের হচ্ছে পাওয়ার, এই পার্টটা কিন্তু আমাদের হয়ে গেল। তো এবার হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে আমাদের ম্যান্টিসাটা আমরা কিভাবে হিসাব করব। ওকে, তাহলে ম্যান্টিসা হচ্ছে আমরা কত দেখতে পাচ্ছি, 23 বিট। তো ম্যান্টিসা হিসাব করার জন্য আমরা যে কাজটা করব, এখানে হুবহু এই যে দশমিকের ডান সাইডে যে পার্টটুকু আছে এটাকে হুবহু আমরা বসিয়ে দেব। ওকে, দশমিকের এই সাইডে আমাদের কত আছে, ম্যান্টিসাটা 0 1 1, কয়টা এক আছে, 1 2 3 4 5 6 7টা 1, 4 5 6 7, 7টা 1 এর পর 0 1 0 0 1 বসিয়ে দিলাম। তাহলে আমাদের কত হইলো দেখুন তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 বিট হইলো। বাট আমাদের কিন্তু লাগবে হচ্ছে 23 বিট। তাহলে বাদ বাকি 10 বিট কি হবে, সেই 10 বিটে কিছুই না, সিম্পলি আপনারা শূন্য বসিয়ে দেবেন। এটাকে মেকআপ করতে যত লাগবে সেই ডিজিটটা এখানে বসিয়ে দেবেন। তাহলে 0 0 0 তিনটা হইলো, আরো তিনটা 6টা, আরো 4টা, 1 2 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখন দেখুন তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। তাহলে আমাদের এই 3066.25 এর সিঙ্গেল প্রিসিশন 32 বিট ফরম্যাটটা আমার হবে হচ্ছে সিম্পলি শূন্য, এই শূন্য এক জায়গায় করে দিব এখন, জাস্ট কিছুই না। তাহলে 1000 সবগুলোকে এক জায়গায় করে দিব এখন। তারপরে 1010, তারপরে 0 1 2 3 4 5 6 7, তারপরে হচ্ছে কত, 0 1 0 0 1 0 1 0 0 1, তারপরে হচ্ছে 10টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেল আমাদের এই IEEE 754 ফ্লোটিং পয়েন্ট সিঙ্গেল প্রিসিশন 32 বিট ফরম্যাটের রিপ্রেজেন্টেশনটা। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ।